সুপ্রিম নির্দেশের পর এবার 26,000 জনের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে এবং এই ঘটনার পর থেকে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ এখন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেই প্রশ্নই তোলা হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের ডেকে একটি প্রতিশ্রুতি দিয়েছেন যে চাকরি ফিরিয়ে দেওয়া হবে যোগ্যতে। তবে কি সত্যিই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে এই প্রশ্নই তোলা হচ্ছে। 2016 সালের এসএসসির 25,752 জনের চাকরি যেতে রাজ্য সরকার কাঠগড়ায় উঠেছে ঠিকই, তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভার সদস্যরা বেঁচে গেলেন বলে বলা হচ্ছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিয়েছে অতিরিক্ত শূন্যপদ তৈরির মামলায় সিবিআইয়ের তদন্তের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ হাইকোর্টের যে নির্দেশ ছিল যে সিবিআই তদন্ত করে দেখবে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে গিয়ে সত্যি সত্যি কোনো দুর্নীতি হয়েছে কিনা, এর জন্য কলকাতা হাইকোর্টের তরফে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল। সিবিআই চাইলে মন্ত্রিসভার যে কোনো সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে পারে। তারপরে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, আর সেই মামলাটি এদিন রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ এদিন জানিয়ে দিয়েছে অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয়েছিল, আর সেই কারণেই আদালত আর হস্তক্ষেপ করবে না, কারণ এটা করলে সাংবিধানিক পরিকাঠামোতে হস্তক্ষেপ করা হবে, যেটা চায়নি দেশের সর্বোচ্চ আদালত। অর্থাৎ অনেকে বলছেন বরাত জোরে বেঁচে গিয়েছেন, কিন্তু এদিনের সুপ্রিম নির্দেশের পর যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য ছাড়িয়ে দেশ জুড়ে। আমি এই রায়ের ফলে খুব আনন্দিত। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি থাকার সময় যে পক্ষপাতদুষ্ট রায় দিয়েছিলেন সেটা শেষ হল। এর ফলে প্রমাণ হলো যে সরকার যে সুপারনিউমারি পোস্ট তৈরি করেছিল সেগুলো বৈধ এবং এদের চাকরি দেওয়ার পদ্ধতিটা শুরু করা যেতে। আর এই আবহে চাকরি প্রার্থীদের প্রায় 13টি মঞ্চ একসঙ্গে 21শে এপ্রিল এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে। সাংবাদিক সম্মেলন করে চাকরিহারারা ঘোষণা করে দেন। সাংবাদিক বৈঠক থেকেই মঞ্চের নেতৃত্বের তরফে বলা হয় কয়েকটি সংগঠন ইতিমধ্যেই যোগাযোগ করেছে, আগামীতে তারাও এই মঞ্চে সামিল হবে বলেই আশাবাদী তারা। এমনকি সেদিন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। অর্থাৎ এই কলকাতার রাজপথ আরও একটি ঐতিহাসিক মিছিলের সাক্ষী থাকতে চলেছে। এখন দেখার কি পরিস্থিতি তৈরি হয় সেদিন। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে 26,000 শিক্ষক, শিক্ষাকর্মী এবং অশিক্ষক কর্মচারীর, যা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ এখন কি হবে, কে দায়িত্ব নেবে, উঠছে প্রশ্ন। ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্তের যে আদেশ দেওয়া হয়েছিল সেটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। বলেছেন যে ক্যাবিনেট একটা বডি, তারা যে একটা ডিসিশন নিয়েছে সেই ডিসিশনটার পেছনে ক্রিমিনালিটি আছে এটা ভাবার কোনো কারণ নেই। সেই জন্যেই আর একটা স্টেট ক্যাবিনেটের বিরুদ্ধে একটা সিবিআই ইনভেস্টিগেশন করবে, এটা বাঞ্ছনীয় না। সেই জন্যেই ওই ডিরেকশনটাকে খারিজ করে দিয়েছেন, কিন্তু বলে দিয়েছেন আর যা ডিরেকশন সুপ্রিম কোর্ট দিয়েছে অন্যান্য হাইকোর্টে যা আছে সব যেমন চলছিল তেমন চলবে। কিন্তু টেন্টেডের কথা আরো একবার শুনলাম আমরা, বলছেন যে এইটা তখন ভেবেছে ওরা, যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্টেড আনটেন্টেড ভাবছিল। তো যাই হোক, ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টে রিট পিটিশন পেন্ডিং আছে, তাতে বিচার হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে না। তারা এটাও বলছেন দাদা কি ক্যাবিনেটে যখন নোট তৈরি হয়েছিল তখন এটাও বলা হয়েছিল কি সাবজেক্ট টু দ্য ফাইনাল জাজমেন্ট অফ দ্য কলকাতা হাইকোর্ট। সেই জন্য এই যে ওই ডিসিশনটাও ফাইনাল নয়, যেহেতু হাইকোর্টে পেন্ডিং আছে সেখানে বিচার হবে। ইন দ্য মিন টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে করলেন সুপ্রিম কোর্টে, খুব ব্যালেন্সড অর্ডার। বিকজ একটা অন্য খবর রয়েছে কি আজকে মডিফিকেশন অর্ডার যেটা মুভ করেছে স্টেট গভর্নমেন্ট, সেটা মেনশন করা হয়েছে আগামীকাল খুব শুনানি হবে। তারা বলছেন অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ডিফিকাল্টিস আছে জাজমেন্টটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে। ওটা একদম বাজে কথা, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টি নেই। ওরা যদি চায় ওরা ইচ্ছে করলে রিটায়ার্ড টিচারদের দিয়েও পড়াতে পারে, কিন্তু ওদের পারপাস হচ্ছে ওই টেন্টেড টিচারদের দিয়ে পড়ানো। আমার মনে হয় না সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করবে। কিন্তু 3 মাসের মধ্যে বলছেন খুব শর্ট ডিউরেশন। 3 মাসের মধ্যে সেখানে শুরুই করলো না আগে থেকে শর্ট ডিউরেশন।
শুরু করার পর ওরা কোর্টে এসে চাইতে পারে, এখন সেটা ওদের যারা অ্যাডভাইস করছে তারা বুঝবে। তো মুখ্যমন্ত্রী তো বলছেন কি তাদের পাশে তিনি রয়েছেন, টেন্টেডদের পাশে। না, মুখ্যমন্ত্রী তো চিরকালই দুর্নীতির পাশে থাকেন, ইটস নাথিং নিউ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইজুকাল টু দুর্নীতি, আমি সবসময় বলি। তো মুখ্যমন্ত্রী বলছেন প্রয়োজন হলে জেলে তিনি যাবেন, কিন্তু সুপ্রিম কোর্টে যাবেন, তাকে তো জেলে যেতে আজ হোক কাল হোক, যে দুর্নীতি তিনি করেছেন এটা নতুন কিছু না। তিনি বলছেন যারা যারা যোগ্য তাদের পাশে তিনি রয়েছেন। তা উনি যোগ্যদের লিস্টটা দিচ্ছেন না কেন? তো মহা মুশকিল। উনি মিটিং ডাকলেন, সেখানে তিনি বলতে পারতেন যে আমি দেখেছি যোগ্য হচ্ছে রাম, হরি, রহিম, করিম, তা তো বলছেন না। আসলে উনি যে দুর্নীতি করেছেন সেই দুর্নীতিটাকেই বহাল রাখার চেষ্টা করছেন। উনি তো পার্সোনালি বলছেন আপনার বিরুদ্ধে একটা জনমত তৈরি করা হোক। তা করুক, কোনো আপত্তি নেই, আমি খুব খুশি। আমার বিরুদ্ধে যত জনমত তৈরি করবে তত বেশি লোক আমার পক্ষে আসবে। কেন আপনি এত লোকের চাকরি খেয়ে নিলেন তিনি বলছেন? আসলে উনি বুঝতে পেরে গেছেন যে এত বড় দুর্নীতি করেছে, সেটা লোকে বুঝে যাচ্ছে। এখন লোকে ওর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে, সেটা কি করে অন্যদিকে ঘোরানো যায় সেই চেষ্টা, আর কিছু না। তা খুব ভালো, উনি যত বেশি আমার বিরুদ্ধে বলেন তত আমি খুশি। কিন্তু আপনার মনে হচ্ছে 3 মাসে এটা হয়ে যাবে যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে? 3 মাসে না হলে তাকে তো দেখাতে হবে সে শুরু করেছে। একটা তো প্রত্যেকটা অর্গানাইজেশনে একটা সিনসিয়ারিটি, অনেস্টি থাকে তো, যে আমরা কাজ শুরু করেছি, এটা 3 মাসে সম্পন্ন করা যাচ্ছে না। কাজই শুরু করলাম না, আগে থেকে হবে না। না, তারা একটা চিঠি লাগিয়েছেন কি স্টেট গভর্নমেন্ট এসএসসিকে বলেছে কি প্রসেসটা স্টার্ট করো। তাহলে স্টার্ট করতে বলেছে, এখন এসএসসি বলছে কি করে স্টার্ট করবো? একবারে সব দুর্নীতিবাজেরা বসে আছে আশেপাশে। মুখ্যমন্ত্রী তো এটাও বলছেন কি কেউ তো টার্মিনেশন লেটার পায়নি, তো আপনারা কাজে যাচ্ছেন না কেন? এটা মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা সব জোগাড় করছি, এর উনি জবাবটা বুঝতে পারবেন। যেখানে পুরোটা খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট, তারপর আবার টার্মিনেশন লেটার দিতে হবে নাকি? এবার উনি বলে ওকে যদি অনাস্থা প্রস্তাবে সরে যান, তখন বলে আমাকে তো অনাস্থা হয়েছে, কেউ চিঠি লিখে দেয়নি। শুধু তাই নয়, মমতা সরকারকেই দুষছে বিরোধীরা। যদিও চাকরিহারাদের নেতাজি ইনডোর স্টেডিয়ামে ডেকে কিছু প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে? ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো, আমি তো করিনি, আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও। সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য, তালিকা দেয়নি। সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি, ফ্যাক্ট ফাইন্ডিংয়ের অনুমতিও দেয়নি। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না, আপনারা বাচ্চাদের পড়াবেন না, আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না। হ্যাঁ, তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। কিন্তু সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।